আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘ 1 মাস পরে আবারও আগের রুটিনে চলে এসেছি। এতদিন তো বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, আজ থেকে আবারও স্কুল শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ হাঁটছিলাম। চারদিক তখনও অন্ধকার ছিল, আর ঘরে এসে বাচ্চাদের জন্য টিফিন রেডি করছিলাম। বাচ্চারা এত সকালে কোনো কিছুই খেতে চায় না, তাই বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছি। ডিমটাও খেতে চাচ্ছিল না। যখন দেখেছে আমি ক্যামেরা অন করেছি তখন এসেছে খেতে, আর এতক্ষণ কিন্তু চুপ করে বসেছিল। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে ঘরে এসে আমার জন্য দুধ চা বসিয়েছি। হঠাৎ করে কেন জানি না মাথাটা ব্যথা করছিল, তাই ভাবলাম চা বানিয়ে খাই। চা খেলে হয়তোবা মাথা ব্যথাটা কমবে। আর দুধ চা দিয়ে পাউরুটি খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এত সকালে নাস্তা করতে ইচ্ছা করে না, তাও নাস্তা করে নিয়েছি। আর আলিয়া ওইদিকে ঘুমাচ্ছিল। আলিয়া ঘুমে থাকতে থাকতে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে, নয়তোবা ঘুম থেকে উঠে পড়লে আমাকে কোনো কিছুই করতে দিবে না। আর বাসায় যদি কাউকে না দেখে, তার মধ্যে যদি দেখে আমি কাজ করছি, তখন অনেক বেশি কান্না করে। তাই ও ঘুম থেকে ওঠার আগেই সব কাজ কমপ্লিট করতে হবে। ওইদিকে চুলাতে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত হতে থাক, আর এইদিকে নাইমার আব্বু অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। এখানে সবগুলি সামুদ্রিক মাছ ছিল। এইদিকে নাইমার আব্বু সব মাছগুলো বের করে আমাকে দেখাচ্ছিল কি কি মাছ এনেছে। এখানে 4 রকমের মাছ ছিল, আর মাছগুলো অনেক বেশি তাজা ছিল। এই মাছগুলো দেখে মনে হচ্ছিল রাতে ধরেছে, আর সকালে বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। সকালের দিকে মাছ কিনে আনলে আমার কাছে মনে হয় মাছগুলো বেশি ফ্রেশ থাকে। আমরা দুবাইতে যে এরিয়াতে থাকি, এই এরিয়াতে সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায়। এখন এই মাছগুলো সব পরিষ্কার করে প্যাকেট করে রাখতে হবে। আর বাজার থেকে সব মাছগুলো কেটে আনা হয়েছে, শুধু চিংড়ি মাছটা কেটে আনা হয়নি। চিংড়ি মাছও কেটে আনা যায়, সব সময় চিংড়ি মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে কেটে আনতে না করে দিয়েছিলাম, কারণ চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভর্তা বানাবো তাই। আর বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে তখন চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেয়। আর এখানে কিছু বাজার করে নিয়ে এসেছে। ডিম শেষ হয়ে গিয়েছিল, আদা রসুনও শেষ হয়ে গিয়েছিল, এগুলো নিয়ে এসেছে। আর এখানে আম নিয়ে এসেছে। আমগুলো দেখতে খুব সুন্দর ছিল, জানি না ভিতরে কেমন। অল্প করে নিয়ে আসা হয়েছে, যদি ভালো হয় তারপরে আবার আনবে। আর রান্না করতে যা লাগবে সবকিছু কেটে নিয়েছি। আজকে টমেটো দিয়ে মাছ ভুনা করব। এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু ডাল রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মাছের গ্রেভিটাও কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যখন ঝোলে বলক উঠে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার রান্না শেষ করার আগেই ওইদিকে আলিয়া ঘুম থেকে উঠে গিয়েছে। ভিডিওতে ওর ভয়েস শুনতে পারবেন। ও ঘুম থেকে ওঠার আগেই আমি সব কাজ গুছিয়ে নিয়েছি, শুধু মাছ রান্নাটাই বাকি ছিল। এইদিকে মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখনকার মতো কিচেনের কাজ শেষ, শুধু চুলাটা মোছা বাকি ছিল। চুলাটাও আমি অফ ক্যামেরাতে মুছে ফেলেছি। আর এইদিকে আয়ানও স্কুল থেকে চলে এসেছে। স্কুলে কি কি করেছে এসে আমাকে বলছিল। অনেকদিন পর স্কুলে যেতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। আয়ানের স্কুল ছুটি হয় 12টার দিকে, আর নাইমার হয় 2টার দিকে। তো নাইমা এখন পর্যন্ত আসেনি বাসায়, ও 2টার দিকে আসবে। বাচ্চারা স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, ওদের সাথে নিয়ে আমিও কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। বিকেলে ঘুম থেকে ওঠার পরে নাইমার আব্বু নাস্তা কিনে নিয়ে এসেছে। অনেকদিন পরে ভাপা পিঠা খেয়েছি। পিঠাটা খেতে মোটামুটি ছিল, তত একটা বেশি ভালো হয়নি। তো এখানে কিন্তু আরো কিছু ভাপা পিঠা আনা হয়েছিল, আমি তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আর এদিকে নাইমার আব্বু মুড়ি মাখা খেতে চাচ্ছিল, তাই ছোলা আর পেঁয়াজও দিয়ে মুড়ি মেখে দিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।